আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ এনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। আসলে সম্প্রতি সময় মালয়েশিয়াতে কলিং ভিসায় একদল লোক, মিনিমাম 49 জন লোক আসে মালয়েশিয়াতে বাংলাদেশের একটা এজেন্সির মাধ্যমে। আপনারা জানেন যে সম্প্রতি সময় মালয়েশিয়াতে যে সকল এজেন্সিগুলো আপনার লোক আনতেছে তার ম্যাক্সিমামই কিন্তু সাপ্লাই কোম্পানির ভিসা। এখন এই 49 জন লোক আপনার মার্চ মাসের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসের 1 তারিখ না নয়তো 2 তারিখ এর মাঝে আর কি মালয়েশিয়াতে আসে কলিং ভিসায়। এটা হচ্ছে আপনার মালয়েশিয়ার পেনাং রাজ্যে, এটা মালয়েশিয়ার মাঝেই কিন্তু পেনাং রাজ্যে সিঙ্গাপুরের কাছে আর কি। তারা আসলে আসার পর কোম্পানিতে আসলে কাজ কাম পাই নাই, বসে রয়েছে অনেকদিন। আপনারা একটা ছবি দেখেন আর কি, ছবিতে বুঝতে পারবেন অনেক লোক আপনার রাস্তা সাইড দিয়ে হাঁটতেছে, অনেক লোক, এরা সবাই কলিং ভিসায় আইছে। এখন কথা হলো বাংলাদেশ থেকে এজেন্সিগুলা, তাদের সাথে কথা বলে জানা যায় যে বাংলাদেশের এজেন্সিগুলোর সাথে তাদের এমনটাই চুক্তি হয়েছে এবং কথাবার্তা হয়েছে যে মালয়েশিয়াতে আনার পর তাদেরকে কোম্পানিতে দেবে, কোম্পানিতে কাজ কাম দেবে, 8 ঘন্টা ডিউটি, 1500 রিঙ্গিত বেসিক এবং ওভারটাইম আছে। এখন এই কথার ভিত্তিতে তারা মালয়েশিয়াতে আসে। বাংলাদেশের এজেন্সিগুলার এইরকমই কথা বলে। এখন মালয়েশিয়াতে আসার পর তারা আসলে কাজ কাম পায়নি, তারা বসে রয়েছে 1 সপ্তাহের মতো। মেন সমস্যা হলো কোম্পানিটা হচ্ছে সাপ্লাই কোম্পানি, আনার পরে কাজ দিতে পারে নাই, এটা হচ্ছে মেন সমস্যা। এখন এই লোকগুলা, আপনারা যে ছবিতে লোকগুলা দেখতেছেন, এই লোকগুলা এখন থানায় যাবে। তারা কিন্তু আসলে আপনার এই রোডের সাইড দিয়ে হাঁটতেছে, হাঁটে হাঁটে তারা একটা থানায় যাবে, মালয়েশিয়ান থানায় আর কি, যেটা বালাই বলে। এই বালাইতে যাবে তারা এই মালিকের নামে কমপ্লেন করতে। এখন কথা হলো আপনারা যারা নতুনভাবে আসবেন, যারা ভাবতেছেন যে আসবেন, পাসপোর্ট জমা দিয়ে রাখছেন অথবা পাসপোর্ট ভিসা প্রক্রিয়া হচ্ছে, আপনারা দয়া করে একটু খোঁজ খবর নিয়ে তারপরে আসবেন। দেখা গেল যে বাংলাদেশের এজেন্সিগুলো আপনার মিষ্টি কথা বলবে, এজেন্সিগুলো আপনার বলবে যে কাজ কাম আছে মালয়েশিয়াতে, কোম্পানি আছে মালয়েশিয়াতে, হ্যাঁ ডিরেক্ট কোম্পানি, 1500 রিঙ্গিত বেসিক, ওভারটাইম হবে, এইগুলা বাংলাদেশের এজেন্সিগুলো বলে আসলে তাদের ব্যবসার কারণে। এই কারণে আমি বলবো যে আপনারা যখন পাসপোর্ট জমা দেবেন, এখন পর্যন্ত আপনারা জানেন যে মার্চ মাসে কলিং বেরোবে, তারপর আর বেরোবে না। অলরেডি মার্চ মাসের 14 তারিখ হয়ে গেছে, 15 তারিখ আজকে। এখন কথা হলো যারা কি এখন পর্যন্ত দেবেন, অবশ্যই মালয়েশিয়াতে আদৌ কি আপনার সে কোম্পানি আছে কিনা, অথবা আপনি কোন বিষয়ে যাচ্ছেন, সাপ্লাই কোম্পানিতে যাচ্ছেন নাকি কি বিষয়ে যাচ্ছেন, একটু তাদের কাছ থেকে খোঁজ খবর নিয়ে তারপরে আসবেন। না হয় কিন্তু পরবর্তী সময় আপনারা যে স্ক্রিনে যে বাইরে দেখতেছেন বাংলাদেশ থেকে কলিং ভিসা আইছে, তাদের মতো অবস্থা হবে। সম্প্রতি সময় মালয়েশিয়ার বিভিন্ন আপনার অনেকগুলা নিউজ পোর্টাল আছে, জনপ্রিয় নিউজ পোর্টাল, তারা কিন্তু আপনার এই ধরনের সংবাদগুলো প্রচার করতেছে যে মালয়েশিয়াতে আসার পর বাংলাদেশিরা কাজ কাম পাচ্ছে না, বসে রয়েছে, অনেকদিন যাবৎ বসে রয়েছে, এজেন্টরা এবং মালিক কর্তৃপক্ষ তাদের সাথে প্রতারণা করছে, এমনটাই কিন্তু মালয়েশিয়ার গণমাধ্যমগুলো আপনার নিউজ করতেছে। এখন এই জিনিসগুলো আপনাদের অবশ্যই দেখতে হবে, বুঝতে হবে, কারণ এইগুলো আপনারা যদি না দেখেন অথবা না বোঝেন, তাহলে আপনাদেরও এরকম অবস্থা হওয়ার সম্ভাবনা আছে। মালয়েশিয়াতে আপনারাও আসার পরে কাজ না পাইতে পারেন, এমন সিস্টেম হইতে পারে। এই কারণে আগেভাগেই এই জিনিসগুলো জানতে হবে, বুঝতে হবে, তারপরেই মালয়েশিয়াতে আসতে হবে। এখন আপনারা বলতে পারেন যে ভাই আসলে আমরা কিভাবে জানবো, কিভাবে বুঝবো? অবশ্য বুঝতে হবে, কারণ এইখানে আপনারা একটাভাবে বুঝতে পারেন, সেটা হচ্ছে যে একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যে আপনারা দেখবেন যে যখন মালয়েশিয়াতে আসবেন, আপনার ওই কোম্পানিতে ওই এজেন্ট অথবা যে মালিক কর্তৃপক্ষ আছে অথবা বাংলাদেশ থেকে যারা লোক আনতেছে, তারা কত লোক আনতেছে এটা দেখতে হবে। যদি একটা কোম্পানিতে 70 জন, 80 জন, 90 জন আসে, তাহলে বুঝে নেবেন যে ওই কোম্পানিতে কাজ পাওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে। কারণ এজেন্টরাই, শুধু এজেন্ট কোম্পানিগুলাই মালয়েশিয়াতে 40, 50, 60, 70, 80, 100 জন এরকম করে লোক আনে। আর মেন যে কোম্পানিগুলা, এই জায়গায় আপনার 10 জন, 20 জন, 15 জন, তারা অল্প লোক আনে, কারণ তাদের অল্প লোকের প্রয়োজন, অল্প লোকজনই আনে। আশা করি বুঝতে পারছেন। যে সকল কোম্পানিগুলো মেন কোম্পানি, তারা বিশেষ করে 10 জন, 15 জন, 20 জন করে লোক আনে মালয়েশিয়াতে, কারণ তাদের কোম্পানিগুলোর চাহিদা ওই রকম। আর এই সাপ্লাই কোম্পানিগুলোর চাহিদা ব্যাপক, কারণ এরা কোম্পানিতে আনার পর এরা মানে সেল করে দেয়, কোম্পানি থেকে অন্য কোম্পানিতে বিক্রি করে দেয়। এই কারণে তারা প্রচুর পরিমাণ লোকজন আনে, আর এই জিনিসটাকেই বলে সিন্ডিকেট। আশা করি বুঝতে পারছেন। সো নতুন করে যারা ভাবতেছেন যে আসলে পাসপোর্ট জমা দেবেন অথবা কলিং ভিসা তাদের বেরোইছে, আপনারা একটু অবশ্যই যাচাই বাছাই করে আসবেন। না হেতু
পরবর্তী সময় কিন্তু মালয়েশিয়াতে আসার পর আপনাদেরও এরকম অবস্থা হতে পারে। আশা করি বুঝতে পারছেন। সো ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই বুঝতে পারে এবং জানতে পারে, তারা যেন এই সব জিনিসগুলো পদক্ষেপ নিয়েই যেন মালয়েশিয়াতে আসতে পারে। আশা করি বুঝতে পারছেন। আর ভিডিওটা শেয়ার করে দেবেন অবশ্যই। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী কোনো নিউজ আপডেটের জন্য। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।